বেগুন আর টমেটো দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে একবার এই রেসিপিটি করে খাবেন সে বারবার এই রেসিপিটি করে খেতে চাইবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। বাসায় ৩-৪ দিন আগে একটা বেগুন এনেছিলাম, তো বেগুনটা ফ্রিজে রাখতে মনে ছিল না, তো একটু একটু নরম হয়ে গিয়েছে। তো ভাবলাম সেই বেগুন আর টমেটো দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর টমেটোগুলোকেও খুব ভালো করে ধুয়ে এরপর এরকম গোল গোল করে কেটে নিয়েছি। অনেক সময় কিন্তু বেগুন বেশি আনলে বা ফ্রিজে রাখতে মনে না থাকলে কিন্তু দেখবেন বেগুনগুলো এরকম নরম নরম হয়ে যায়, কেমন যেন নেতিয়ে যায়। তো তখন কিন্তু আমরা বেগুনগুলো ফেলে দেওয়ার চিন্তা করি। তো এরকম বেগুন ফেলে না দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন, খুবই ভালো লাগবে। আর এখন যেহেতু টমেটোর সিজন, টমেটো দাম কিন্তু খুবই কম আর সবার বাসায় কম বেশি টমেটো থাকে। তো টমেটো আর বেগুন এই দুইটা দিয়ে এই রেসিপিটি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। তাহলে চলেন কথা না বাড়িয়ে কীভাবে রেসিপিটি তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সরিষার তেল। আর এই রেসিপিটি কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে। তো তেলটা যখন গরম হয়ে গিয়েছিল এরপর এখানে সে গোল গোল করে কেটে রাখা বেগুন আর টমেটোগুলো দিয়ে দিলাম। আর তেলের পরিমাণ কিন্তু খুব বেশি একটা দেওয়া যাবে না এখানে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে কিন্তু চুলার আঁচটা রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর টমেটো আর বেগুনগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হবে না। তো এজন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে রান্না করে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা রসুন। তো রসুনের খোসাগুলো ফেলে এরপর সে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম এখানে প্রায় 6-7টার মতো কাঁচামরিচ। আর কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ ঝাল ঝাল হলেই এই রেসিপিটি খেতে ভালো লাগে। তো এরপর ওর যখন এক পাশে হয়ে যাবে তারপর এরকম উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এরপর উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে দুই পাশই একটু করে ভেজে নিতে হবে। আবার খুব বেশি কিন্তু ভাজা যাবে না, মানে পোড়া পোড়া করা যাবে না, অনবরত কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে একটু রান্না করে নিতে হবে। আর খুব বেশি সময় কিন্তু লাগে না, চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে 2.5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে। তো এরপর একটু ঢেকে দিব। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আবারও 2 মিনিটের মতো ঢেকে দিব। তো ঢাকনাটা খুলে এরপর এরকম ফ্রাই প্যানটা একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু মানে তেলটা যে ছিল তেলটা চারপাশে লেগে যাবে, মানে টমেটো এবং বেগুন সব জায়গায় তেলটা লাগবে। এরপর আবারও কিন্তু নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু এগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু রসুন, কাঁচামরিচ, তারপর বেগুন, টমেটো এগুলো কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এরকম একটা গ্লাস নিতে হবে, মানে আপনাদের বাসায় মানে যেমন গ্লাস থাকবে ওই রকম গ্লাস দিয়ে এরকম করে গ্লাসের এই নিচ অংশটা দিয়ে এরকম করে চেপে চেপে এগুলোকে একদম গলিয়ে দিতে হবে। তো এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, রেখে যে কোনো গ্লাস দিয়েই বা বাটি দিয়েই কিন্তু আপনারা এরকম চেপে চেপে এগুলোকে একটু ভর্তা ভর্তা করে ফেলবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সবগুলোকে ভর্তা ভর্তা করে ফেলেছি। রসুন, পেঁয়াজ, তারপরে টমেটো, বেগুন সব কিছুই কিন্তু খুব সুন্দর করে কিন্তু গলে গিয়েছে। আর এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু এরকম গ্লাস বা বাটি এগুলো দিয়ে এরকম চেপে চেপে করবেন, তাহলে দেখবেন এর যে টেস্টটা ওটা পাবেন। হাতে মেখে তো আমরা অনেক রেসিপি বা ভর্তা তৈরি করি, তাছাড়া পাটায়ও কিন্তু আমরা বেটে অনেক কিছুই তৈরি করি, কিন্তু এটা কিন্তু গ্লাস বা বাটিতে চেপে চেপে করলে এর কিন্তু একটা অন্যরকমের টেস্ট আছে। এটা কিন্তু আপনারা যখন তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এগুলো ভর্তা ভর্তা হয়ে গিয়েছে। এরপর এখানে আমি দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। আর এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম।
তো পেঁয়াজ কুচিটা দিয়ে এবার এগুলো খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে আছে। পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব বেশি রান্না করার দরকার নেই, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে কিন্তু পেঁয়াজটা কাঁচা কাঁচাই থাকবে, পেঁয়াজটা কিন্তু এখানে রান্না করার কোনোই দরকার নেই। এই 1 মিনিটের মতো বা 1.5 মিনিটের মতো চুলার আর আঁচটা রেখে এরপর গ্যাসটা অফ করে দিলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। এখানে আমি লবণ দিয়ে দিলাম, প্রথমে কিন্তু আমি এখানে লবণ দেইনি, এরপর এখানে আমি লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আবার সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে এরপর এখানে আমি বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো এখন যেহেতু ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতা না দিলে কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে আবারও বলছি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি সাথে সাথেই কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। তো এরপর এবার আমি এটাকে সার্ভ করে নিব। অসম্ভব মজাদার এই রেসিপিটি আপনারা যদি একবার তৈরি করে খান তাহলে প্রতিদিন আপনারা এই রেসিপিটি খেতে চাইবেন। তো এই পর্যায়ে কিন্তু আমি সার্ভ করে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেন। গরম ভাতের সাথে যদি এই রেসিপিটি হয় তাহলে সেদিন খাবারে আর কিচ্ছু লাগবে না, শুধু আপনারা এই রেসিপিটি দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এরপর এখানে আরেকটু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি উপরে 1 চামচ পরিমাণ। আশা করি আজকের এই দারুণ মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে